বন্ধুরা পাটিসাপটা আর পাটিসাপটা তো অনেকে অনেকভাবেই খেয়েছো, কিন্তু এই শীতের সময় নতুন আলু আর হচ্ছে ঝাল ঝাল পাটিসাপটা তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকম করে নতুন আলুর পুরে ঠাসা ঝাল ঝাল পাটিসাপটাটা একবার তোমরা বানিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা মজাদার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এইভাবে মজাদার পাটিসাপটা রেসিপি বানিয়ে নাও। মিষ্টি পাটিসাপটা তো অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে ঝাল ঝাল পাটিসাপটা একবার হলেও বানিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি, আর এইভাবে ঝাল ঝাল পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না যে ঝাল ঝাল পাটিসাপটা কি করে বানিয়েছি। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তোমাদের অনেক ভালো লাগবে। পাটিসাপটা তো অনেকেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে ঝাল ঝাল নোনতা নোনতা পাটিসাপটা কি খেয়েছো বন্ধুরা? একবার বানিয়ে খাবে, তখন দেখবে যে এটা কতটা মজা লাগে খেতে। এখানে দেখো পাটিসাপটায় পুর ভরার জন্য আমি এখানে নতুন আলু কিছুটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা। এই দিয়ে ভালোভাবে আমি আগে কষিয়ে নিয়েছি, তারপরে গ্রেট করা আলুটা সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি। তো এদিকে আলুর পুরটা তো রেডি হয়ে গিয়েছে, আর যেহেতু আমি ঝাল ঝাল নোনতা নোনতা হচ্ছে পাটিসাপটা বানাবো, সেই জন্য আর যেগুলো লাগবে সেগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বিউলির ডাল, আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে কয়েকটা লঙ্কা, তার মানে আমি হচ্ছে এখানে দুটো লঙ্কা নিয়েছি, আর একটু বড় সাইজের একটা আদা টুকরো নিয়েছিলাম, সেটাই ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মৌরি। তো আগে এগুলোকে আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব, একটু পাতলা করে পেস্টটা করে নেব। তো চলো আগে মিক্সিতে এগুলো ভালো করে পেস্ট করে নিই। তোমরা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারো, এতে করে কোনো সমস্যা হবে না, তবে একটু ভালোভাবে বেটে নেবে। বন্ধুরা পেস্টটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। দেখো এই দেখো, এখানে দেখো আমি একটা হাতা নিয়ে নিয়েছি, কতটা ঘনত্ব আছে। এখন এতে দিয়ে নেব অল্প একটু লবণ, মানে স্বাদ মতো লবণ। এতে দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নেব, আর আরও খানিকটা এর মধ্যে জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব। দেখো এটার মধ্যে আরও খানিকটা আমি জল দিয়ে নিলাম, আর জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, লবণের সাথে জল। আর এই যে আগের থেকে আমি যেটা ডালের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা পেস্টটা এরকম পাতলা করে নিয়েছি। এবার দিয়ে নেব চালের গুঁড়ি। এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, সেটা এখন এটার মধ্যে দিয়ে নেব, আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তো এটা আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। শোনা এটা কে গো? ওলে বাবালে বাবালে, ও শোনা ওলে বাবালে, 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 ওলে বাবালে। কে গো এটা? এটা কে? এটা কে? দেখি দেখি দেখি, এদিকে দেখি দেখি, চলো দেখি 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 দেখি। কত বলো হা করছো তুমি, কত বলো হা, কত বলো। এই হাতটা কত গো, কই গো, কই গো,
বন্ধুরা ব্যাটারটা আমি ভালোভাবে একদম রেডি করে নিয়েছি আর এই রকমই পাতলা রাখতে হবে। তোমরা যেমন মিষ্টি পাটিসাপটা করো ঠিক তেমনভাবে এটা পাতলা করে রাখতে হবে। আর দেখো দিয়ে নেব এখানে একটা ডিম, ডিমটা দিয়ে নিলাম। আর ডিমটা দেওয়ার পরেও আমি ভালোভাবে গুটিয়ে নেব। প্রথমেই বলেছি যেহেতু এটা ঝাল ঝাল পাটিসাপটা, তোমরা ডিমটা দেবে, এতে করে দেখবে বাচ্চারা বেশি ভালোভাবে খেয়ে নেবে। তো দেখো ডিমটাও আমি ভালোভাবে এখানে গুটিয়ে নিয়েছি আর মিশেও গেছে ভালোভাবে। এই যে মিশে গিয়েছে। আবার আমি তোমাদেরকে হাতাতে করে দেখিয়ে নিচ্ছি। এই দেখো এইরকমই ঘনত্বটা রাখতে হবে বা পাতলা রাখতে হবে। এরকম উল্টো দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এইদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটাতে অল্প একটু তেল আমি দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প একটু ব্যাটার নেব আর এটার মধ্যে দিয়ে নেব। এইভাবে কিছুটা ব্যাটার দিয়ে নিয়েছি আর এইভাবে হাতার সাহায্যে এটাকে ঘুরিয়ে নেব। সম্পূর্ণ হয়তো গোল হচ্ছে না, কিন্তু কিছুটা হলেও হচ্ছে। দেখো এই যে এইভাবে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম, এই পুরটা এবার এটার মধ্যে লম্বা করে দিয়ে নেব। এক সাইড দিয়ে আমি পুরটাকে দিয়ে নিলাম। দেখো এই যে এইভাবে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মুড়িয়ে নেব সাইড দিয়ে। এটা সাইড দিয়ে মুড়িয়ে নিয়েছি দেখো। আর অল্প একটু তেল দেব আর তেল দিয়ে এটাকে আবারও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো এটাকে আবারও একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো আর খুব ভালোভাবে এটা কিন্তু মোড়ানো হয়ে গিয়েছে। এইভাবে অল্প করে তেল নেবে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নেবে। একদম নতুন আলু দিয়ে ঝাল ঝাল একদম পাটিসাপটা রেডি। দেখো পুরে ঠাসা ঝাল ঝাল পাটিসাপটা। দেখো হালকা হালকা কালার আসলে এটাকে উঠিয়ে নেব আমি। এক সাইডটা এসে গেছে, অপর সাইডটা এরকম কালার করে তুলে নেব। এক সাইডটা কালার এসে গেছে, অপর সাইডটাও ঠিক একইভাবে কালার এসে গেছে বন্ধুরা। এখন এটাকে আমি উঠিয়ে নেব। একটা উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো। আবারও একটা দিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখান থেকে আবারও আমি কিছুটা আলুর পুর নিয়ে নেব আর এইভাবেই দিয়ে নেব। তোমরা আলুর পুরটা একটু বেশি বেশি করে দিয়ে নেবে, এতে করে দেখবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো আমি অনেকটা পরিমাণে আলুর পুরটা দিয়ে নিচ্ছি। এইভাবে যখন হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে তখনই দিয়ে নেবে, তাহলে এটা মোড়াতে ভালো হবে। দেখো দিয়ে নিয়েছি। এবার এক সাইড দিয়ে এটা আমি মুড়িয়ে নেব। দেখো বন্ধুরা এটা খুব সহজে এটা মোড়ানো হয়ে যাবে। এই দেখো আর এই সাইড থেকে এটা এনে এইভাবে মুড়ে নেব। দেখো ভীষণ সহজে এগুলো হয়ে যায়। আর হচ্ছে অল্প করে তেল দিয়ে নেব আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু কালার আসবে, কালার আসলে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এইভাবে একে একে প্রত্যেকটা ঝাল ঝাল নতুন আলুর পুর ভরা আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ঝাল ঝাল পাটিসাপটা দেখো আমি বানিয়ে নিয়েছি, এখনো কয়েকটা বানাতে বাকি আছে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এই নতুন আলু দিয়ে শীতের সময় একবার হলেও এই ঝাল ঝাল পাটিসাপটাটা তোমরা বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর বাচ্চারাও খুব 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 মজা করে খেয়ে নেবে। সেই জন্য প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না যে পাটিসাপটাটা আমি কিভাবে বানিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। তবে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।